ও ভাই, কি ম্যাচ ছিল ব্রাজিল বনাম জাপান, যেখানে জাপানকে 2-1 গোলে উড়িয়ে দিল ব্রাজিল এবং হেক্সা মিশনে আরও এক পা বাড়িয়ে রাউন্ড অফ 16তে ব্রাজিল, যেখানে জাপানের হয়ে যে প্রথমার্ধে একটি গোলে জাপান এগিয়ে ছিল। সানার দুর্দান্ত একটি গোলে প্রথমার্ধে ব্রাজিলকে 1-0-তে পিছিয়ে নিয়েছিল, যেখানে ব্রাজিলের মাঝমাঠ থেকে একটি বল ইন্টারসেপ্ট করে নিজেই সেটাকে নিয়ে ডি বক্সের বাইরে থেকে যেভাবে কর্নারে শট রেখেছিলেন সানা, দুর্দান্ত। এবং তার প্রথম ইন্টারন্যাশনাল গোলও ছিল এটি, চোখ ধাঁধানো গোল। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর চিন্তা হচ্ছিল, কারণ জাপান যেভাবে ফুটবল খেলে দ্বিতীয়ার্ধে, সেখান থেকে চিন্তা অনেক বেড়েছিল যে ব্রাজিল কোয়ালিফাই বা গোল শোধ করতে পারবে কি না। কিন্তু সেখানেই দ্বিতীয়ার্ধের শুরুতেই অনবরত আক্রমণ করতে থাকে ব্রাজিল, যার ফলশ্রুতিতে একটি গোল পেয়ে যায় কাসিমিরোর দুর্দান্ত হেডে সমতায় আসে ব্রাজিল। তারপর প্রতি আক্রমণে জাজরা হয়ে ওঠে ম্যাচটি এবং কোনো দলই গোল পাচ্ছিল না। তখনই ব্রাজিলের কোচ মার্টিনেলিকে মাঠে নামান এবং কিছুক্ষণ পর মার্টিনেলি আরও একটি গোল, অর্থাৎ 90+4 মিনিটের মাথায় ব্রাজিলকে জয়সূচক গোল এনে দেন এবং সেখানেই জাপানের স্বপ্নভঙ্গ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিল যে খেলা দেখিয়েছে, সেখান থেকেই তারা প্রমাণ দিচ্ছে যে তারা বিশ্বকাপ এবার হেক্সা মিশন কমপ্লিট করবেই করবে। তার পরবর্তী ম্যাচ, যেখানে জার্মানি বনাম উরুগুয়ে ম্যাচে, যেখানে উরুগুয়ে পেনাল্টি শটআউটের মাধ্যমে টাইব্রেকারে ম্যাচটি জিতে নিল এবং জার্মানির জন্য আবারও হার্টব্রেক। এটি একটি বড় অঘটন বলা যায়, যেখানে খেলা 1-1 গোলে সমতায় শেষ হয় এবং উভয় দল আর কোনো গোল করতে পারেনি, ফলে এক্সট্রা টাইম দেওয়া হয়। সেখানেই 0-0 ড্র থাকে। তারপর রেফারির শেষ বাঁশি এবং খেলাটি যায় টাইব্রেকারে, যেখানে 4-3 গোলে জার্মানিকে উড়িয়ে দিয়ে রাউন্ড অফ 16-এ প্যারাগুয়ে। 2018-তে গ্রুপ স্টেজ, 2022-এ গ্রুপ স্টেজ আর 2026 গ্রুপ স্টেজ পেরিয়েছিল জার্মানি, তবে দ্বিতীয় রাউন্ডেই তারা প্যারাগুয়ের কাছে এমনভাবে হেরে বিদায় নিল এবং শেষ ম্যাচে টাইব্রেকারের চরম নাটকীয়তায় মরক্কো নেদারল্যান্ডসকে হারিয়ে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করে ফেলেছে। খেলার প্রথমার্ধে উভয় দলই গোলশূন্য ড্র থাকে এবং দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস 1-0 গোলে এগিয়ে যায় এবং এডের টাইমে গিয়ে মরক্কো সেই গোল শোধ করে দেয়। তারপর এক্সট্রা টাইমেও কোনো গোল হয়নি এবং খেলাটি গড়ায় টাইব্রেকারে গিয়ে মরক্কো জিতে নেয় ম্যাচটি। এই হলো আজকের সকল ম্যাচের আপডেট। আগামী খেলার আপডেট দেখতে অবশ্যই চোখ রাখুন প্রকৃতির ডায়েরি ইউটিউব চ্যানেলে।